রোজ রোজ একঘেয়ে সেই পটলের তরকারি বা পটল আলু মাছ দিয়ে ঝোল এই ধরনের খাবার খেতে খেতে জিভ যখন ভোঁতা হয়ে যায় তখন দাঁতও বলে আর পারছি না এই পটলের কড়কড়ে বীজগুলোকে চিবিয়ে খেতে। এবারে একটু নতুন কিছু হলে খুব ভালো হতো। তাই তখনই এই ধরনের একটা রেসিপির কথা মনে পড়ে যায়। এই ধরনের রেসিপি একবার ট্রাই করলে দেখতে পারবেন কত ভালো লাগে খেতে। আর বাড়ির সকলেও বেশ মজা করে খায় এই খাবারটা। নমস্কার। আজ আবারও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি চলে এসেছি আজকে পটলের একটা রেসিপি নিয়ে। প্রথমেই আমি বেশ কয়েকটা পটল নিলাম। পটলগুলোকে অবশ্য আমি ধুয়ে নিয়েছি। তারপর পটলগুলো একটা ছুরি দিয়ে পটলের ওপরের যে পাতলা স্তরটা থাকে ওটা আমি একটু চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। একেবারে সেই ছাল তুলে তুলে ছাড়াবো না কিন্তু, এটা আমি জাস্ট পাতলা স্তরটাকে তুলে নিলাম। এরপর পটলের দুই দিক আমি কেটে নিলাম। সবগুলো পটলেরই দুই ধার আমি একে একে কেটে রেডি করে রাখলাম। এরপর আমি এই পটলগুলোকে এভাবে এই লম্বা লম্বা মতোভাবে দুটোভাবে টুকরো করে নিলাম বা দুভাগে ভাগ করে নিচ্ছি। এরকম করে আমি সব কটা পটলকে দুভাগে ভাগ করে নেব। এই দেখুন সব কটা পটলকেই আমার ভাগ করা হয়ে গেছে। এরপর আমি একটা চামচের সাহায্যে পটলের বীজগুলি পটল থেকে আলাদা করে নেব। আমি এভাবে আলাদা করে নিচ্ছি। আপনারাও যে কোনোভাবে পটলের বীজগুলো পটল থেকে আলাদা করে নিতে পারেন। এই পটলের বীজগুলোই হবে আজকের এই রেসিপিটার পুর। এভাবে আমি আস্তে আস্তে পটলের বীজগুলোকে পটল থেকে আলাদা করে নিচ্ছি। সব কটা পটলের বীজ আলাদা করে নেওয়া হয়েছে। এরপর বীজ বাদ দিয়ে যে পটলের অংশটা সেটাতে আমি নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপর আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা এবং জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সেই মুসুর ডাল আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এরপর ওই মিক্সির জারটিতে আমি অল্প করে একটু জল দিলাম। তারপর এটাকে পেস্ট বানিয়ে ফেললাম। তবে কিন্তু এটা পেস্ট হয়েছে ঠিকই, এই মিক্সির ঢাকনাতে কিছুটা মুসুর ডাল লেগেছিল, সেই মুসুর ডালটাও আমি দিয়ে দিলাম আর পটলের বীজগুলিকেও আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে আবার একটা পেস্ট বানিয়ে নিলাম। একটা ছোট থালার মধ্যে আমি ওই পেস্টটাকে ঢেলে নিলাম। এরপর আমি ওর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব, যেমন পেঁয়াজ কুচি, সামান্য আদা কুচি, এরপর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্য আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। তারপর দিলাম নুন, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ কালো জিরে। এরপর ওতে আমি 2 চামচ বেসন অ্যাড করলাম। তারপর এটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের এই রেসিপির পুর। এরপর ওই বীজ ছাড়ানো পটলগুলি নিয়ে ওর মধ্যে একটা চামচে করে তৈরি করে রাখা পুরটা একটু ভর্তি করে করে দিতে লাগলাম। দেখুন এইভাবে আমি পুরগুলো এই পটলের মধ্যে ভরে নিচ্ছি। এরকম করে আমি সবকটা পটলের মধ্যেই পুরটা ভরে এটাকে ভাজার জন্য রেডি করে নেব। দেখুন সবকটা পটলেই আমার পুর ভরা হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ভাজতে শুরু করি। একে একে পটলের যেদিকেতে পুর দেওয়া আছে সেদিকটায় তেলের ওপর দিয়ে আমি ভাজতে শুরু করব। পটলগুলি একে একে দিয়ে দেব। তারপর
একটু যখন বুঝতে পারবো যে হ্যাঁ নিচের দিকটা হয়ে গেছে ভাজা, তখন আমি আস্তে আস্তে পটলগুলোকে উল্টে দেব। এভাবে উল্টো পাল্টা করে বেশ কিছুক্ষণ ধরে পটলটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে আস্তে আস্তে প্লেটে তুলে নেব। এটাকে আমরা বলতে পারি পটলের চপ অথবা পটল পকোড়াও বলতে পারি, বা নতুন একটা রেসিপি হঠাৎ করে কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে দেখো এটা কি রেসিপি আমি বানিয়েছি, সেটাও একটা আমরা প্রেজেন্ট করতে পারি কারোর কাছে। এভাবে তৈরি হয়ে গেল আমাদের পটলের চপ বা পটল পকোড়া। খেতে কিন্তু বেশ মুচমুচে, আর ওই পটলের কড়কড়ে বীজ চেবানোর থেকেও মুক্তি। কেমন হয়েছে বলুন।